আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতন প্রত্যেকে ভালো আছেন। তো টেকিসামি চ্যানেলের পক্ষ থেকে আছি সবাইকে স্বাগতম। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কথা বলতে চাইছি টেলিগ্রাম, কয়েনবেস, ইনভাইটার বোর্ড পার্ট 2 নিয়ে আজকে হাজির হলাম। সো যারা যারা আমাকে প্রথম ভিডিওতে সাপোর্ট করছেন, সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার উইথ ওভার দ্য 22টা লাইক আসছে, বাট 60টা ডিসলাইক কেন আমি জিনিসটা বুঝলাম না। তো আপনাদের মধ্যে অনেক মানুষরাই আমার কমেন্ট বক্সে বলছেন যে পার্ট 2 চাই, সবাই পার্ট 2 চাইতেছে, এবং যারা যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সেই ব্যাপারে কথা বলবো। আজকে কথা বলতে চাইছি কীভাবে আপনারা টোটাল কমপ্লিট সেট আপ করবেন উইথ বোর্ড বিজনেস দিয়ে। সো এক্সট্রিমলি আমি কালকে ভিডিও আপ করতে চাচ্ছিলাম, বাট অ্যাটলিস্ট 2 দিন লেট হয়েছে বিকজ বোর্ড বিজনেসের অফিসিয়াল কিছু আপডেটের কারণে। আসলে ব্যাপার কি, মানে সার্ভারটা অফ ছিল। সো সার্ভারটা এখন ঠিক হয়েছে বলে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। সো বেশি বক না করে চলুন এটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিওটা শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে নতুন নতুন টেলিগ্রাম রিলেটেড ভিডিও এবং এয়ারড্রপ রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন, এবং অবশ্যই ভিডিওতে আজকে লাইক করে দেবেন। সো যাওয়া যাক আমাদের মেইন ভিডিওতে। সো প্রথমত আমি বোর্ড বিজনেসে চলে আসলাম। আসার পরে আপনাদের মূলত আমি 3টা সিস্টেম শিখাইছিলাম, রেফারেল, অ্যাকাউন্ট ব্যালেন্স, এই 2টা ব্যাপারে। যারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেননি, প্রিভিয়াস ভিডিও দেখে আসেন, দেন এই পার্টে আসবেন, বিকজ এটা পার্ট 2। সো এখন চলে যাই মেইন টপিকে। সো এখন আপনারা বোনাস বাটন কীভাবে অ্যাড করবেন। বোনাস বাটনে আপনি জাস্ট কপি করে নেবেন বাটনটা। কপি করে নেওয়ার পরে আপনারা বাটন ফোল্ডারে চলে আসবে এবং নিউ কমান্ডে ক্লিক করে এটা সেভ পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের বিজিএসগুলো কিন্তু আমাদের টেকিসামি যে চ্যানেল আছে, সো সেই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু এখানে অলমোস্ট আমাদের কডিংগুলো দিয়ে রাখছি। এক্সট্রিমলি 83 জন এই কডিংটা আমাদের নিছে। সো আশা করি আরও নেবে। সো এখন যাওয়া যাক আমাদের কডিংয়ে। সো এখান থেকে আপনারা ডেলি বোনাসের ফাংশন কডিং পেয়ে যাবেন। সো এখানে ফাংশন কডিংটা আমি পুরো কপি করে রাখি আপনাদের সুবিধার্থে। আমি এখানে একটা ফোল্ডারে এটা সেভ করে রাখছি, যাতে করে আপনারা কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে। বাট ফোল্ডারটা আপনার লিঙ্ক করায় প্রাইভেসির জন্য আমি লিঙ্কটা দিতেছি না, আমি ডাইরেক্টলি আমাদের টেলিগ্রামে দিছি, যাতে করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এখান থেকে আমি এটা পুরো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেবেন। এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট পেস্ট করবেন অ্যান্ড দেন আমাদের সেভ হয়ে যাবে। এরপর বাটন ফোল্ডারে ক্লিক করে আবার নিউ কমান্ডে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের বোটে চলে আসব। সো বোটে চলে আসব। এখন আমরা এখান থেকে উইথড্র ফোল্ডারটা কপি করব। উইথড্র ফোল্ডারটা কপি করে আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে উইথড্র ফোল্ডারে দেখতে পাচ্ছেন অ্যান্সার আছে। এখান থেকে আমরা এটা কপি করে নেব। কপি করে এখানে আমরা পেস্ট করব। বাট পেস্ট করার আগে এখানে কিন্তু পুরোটুক আমাদের কপি করতে হবে। এখান থেকে আমি পুরোটুক কপি করে নিই। সো এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আপনাদের অ্যান্সারে এটা ফেলাই দিতে হবে পেস্ট করে। পেস্ট করে এখানে আপনাদের যে ওয়েট ফর অ্যান্সার, এটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এখানে এডিট বিজিএসে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনাদের এই যে কমান্ডটা, এই যে বিজিএসটা, কডিং যেটা, এই কডিংটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। আমি এটা কপি করে নিই ফুললি। এটা কিন্তু একটু বড় কডিং আছে। এখন আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখানে এটা সেভ করে দেব। এখন লাস্ট কডিং বাকি আছে, সেটা হচ্ছে কি আপগ্রেড কয়েনবেস ইমেল। আপগ্রেড কয়েনবেস ইমেল। সো আমি টেলিগ্রাম রিলেটেড ভিডিও এখন রেগুলারলি দেবো, আশা করি আপনারা সাপোর্ট করবেন আমাকে। এখন আরেকটা কথা, এখানে যে কমান্ড লেখা আছে অন সাকসেস, এটা আমাদের দিতে হবে। সো এটা আমরা একটু পরে করব। আমরা এখান থেকে ক্লিক করবো এবং কয়েনবেস ফোল্ডারে এসে আমরা এখান থেকে এই যে কমান্ডটা, এটা উইথড্র কমান্ডের অন সাকসেস, মানে কেউ যখন উইথড্র করবে এখানে সাকসেসফুলি আপনার জিনিসটা শো করবে। এতে পেস্ট করে দেবো। পেস্ট করে এডিট বিজিএসে ক্লিক করব। এডিট বিজিএসে ক্লিক করে এই যে এই পুরো জিনিসটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে এখন পেস্ট করে দেবো। এটা পেস্ট করে আমরা এখান থেকে এটা একটু রিফ্রেশ করবো অ্যান্ড দেন উইদাউট ফোল্ডার দেখবো আমরা অন সাকসেস বাটনের ভিতরে চলে গেছে। কয়েনবেজের ফোল্ডারে ক্লিক করে আমাদের আরেকটা নিতে হবে অন এপিআই ইরোর।
ঠিক আছে। অন এপিআই ইরোর একটা কমান্ড, এবং এর ভিতরে যখন আপনাদের উইথড্রটা যখন অ্যাক্টিভেট হবে না বা যখন উইথড্রোতে কোনো ইরোর আসবে, তখন এই বোর্ডটা আপনাকে নোটিফিকেশন করবে যে আপনার এপিআই সমস্যা হয়েছে। কয়েনবেজের এপিআই কীভাবে বের করতে হবে আমি পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেবো আপনাদের। সো এখন সেভে ক্লিক করবো অ্যান্ড দেন সেভ। এখন আমরা কয়েনবেজের নিউ কমান্ডে ক্লিক করব, করে এই যে এই কমান্ডটা কিন্তু আমরা এখনও যোগ করি নাই। এখন আমরা চলে আসবো আমাদের বাটন ফোল্ডারে এবং এটার কাজ এখন স্টার্ট করব। সো এখান থেকে আমরা এটা কপি করে নেব, কপি করে আমরা এইখানে অ্যান্সারে পেস্ট করে দেবো। যেহেতু আমাদের এখানে এই বাটনটা ক্লিক করার পরে আমরা কোনো অ্যান্সার চাইতেছি, সেক্ষেত্রে ওয়েট ফর অ্যান্সারে আমরা ক্লিক করবো, মানে অ্যান্সারের জন্য অপেক্ষা করবে যে আপনি নিজের জিমেলটা দিতে। এখন ফাংশন এখান থেকে পুরো কপিটা আপনারা কপি করবেন, ঠিক আছে, কোনো বিজিএস যেন ছুটে না যায়। তো এখান থেকে এডিট বিজিএসে ক্লিক করব অ্যান্ড দেন এখানে পেস্ট করব। সো পেস্ট করে দেওয়ার পর আমাদের এখানে কাজটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের বোটে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বোটে চলে আসবো অ্যান্ড দেন এখানে ডেলি বোনাসে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে রিসিপ্ট হয়েছে এবং এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপডেট কয়েনবেজ, দেখতে পাচ্ছেন এখানে কয়েনবেজের যাচ্ছে। এখান থেকে আমরা নিজের কয়েনবেজের ইয়াটা দিয়ে দিই @gmail.com। এখান থেকে আমাদের এখন ইরর শো করবে। ইররটা ক্যান শো করবে, ইনভ্যালিড রেগুলার এক্সপ্রেশন মিসিং ওখানে হচ্ছে, মানে আমাদের এখানে কোনো না কোনো কোডিং ভুল হয়েছে। তো আমরা এখানে একটু চেক করব, এটা আবারও কপি করব আমরা। কপি করে আমরা এখন এটা আপগ্রেডের ভিতরে আবারও দেব। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো জিনিসটা আমরা কপি করছি, এখানে আকামটা হয়েছে আমাদের। এখন আমরা এটা ওয়ার্কিং করবে, ঠিক আছে। আপগ্রেড দেন জিমেল চাবে আমাদের samikhan@gmail.com। দেখতে পাচ্ছেন অ্যাডেড হয়ে গেছে। এখন ব্যাক। সো এখান থেকে আমি একটু ক্লিন করে নিই, ক্লিন করে এখন আমি স্টার্টে ক্লিক করি। সো এখান থেকে আমি এখন উইথড্র ক্লিক করব। হাউ মাচ 0.0003336 এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম আউটপুট এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এই যে ব্যাক বাটন, এই ব্যাক বাটনের কাহিনীটা কি আমি একটু বলে দিই। ব্যাক বাটন আপনাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। ব্যাক বাটন ডিলিট করতে হবে, আইডি ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এলআইসির ভিতরে ব্যাক বাটন আছে, এটা সরিয়ে দেবেন। উইথড্রর ভিতরে আপনার কিচ্ছু নাই, যেহেতু এখানে সমস্যা হবে না। এখন আমি এটা পুরা ক্লিন করে দেবো আবার। সো এখানে এটা শো করতেছে। উইথড্র অপশনের ভিতরে কীভাবে জাস্ট এখন বাকি আছে উইথড্র অপশনের ভিতরে কীভাবে আপনারা কয়েনবেজের এপিআই দেবেন, সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। সো আজকের টোটাল কমপ্লিটেশন আমি সেট আপ নিয়ে হাজির হয়েছি। নেক্সট পার্টে আমি বলবো কীভাবে উইথড্র বাটনটা অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমটা নেবেন। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। ভিডিওতে যদি কোনো টাইপের আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং যাদের পার্সোনালি আমার সাথে কথা বলার ইচ্ছা, তারা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের টুইটার আছে, অবশ্যই ফলো করা ভুলবেন না। আর নেক্সট ভিডিও আসতেছে কয়েনবেজের কীভাবে এপিআই অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে সেটআপরেশন করবেন। সো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ দিচ্ছি সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি সবাইকে।